Today I am going to give a short speech about my madrasa. As you all know, Bhalukia Tarbiyah Sunnah Madrasa is the well-known madrasa in this area. আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত রাঙ্গুনিয়া সরবভাটা মিরেরকিল ভালুকিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 17 ফেব্রুয়ারি সকালে ভালুকিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে মাদ্রাসার অর্থ সম্পাদক আবু সৈয়দ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ সিরাজ কন্ট্রাক্টর। সহযোগিতার প্রয়োজন সহযোগিতা করিবাল্লাই প্রবাসীদের কাছে অনুরোধ জানার অত্র এলাকার মুরব্বীদের অনুরোধ জানার ব্যাগুনে যাতে এই মাদ্রাসার সুদৃষ্টিতে নজর দেওয়ার জন্য এই বলে বিদায় নিই। আসসালামু আলাইকুম। এতে উদ্বোধক ছিলেন মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মোহাম্মদ মুর্শিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ৮ নং সরবভাটা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নাসিম উদ্দিন শিকদার। এই এলাকায় অত্যন্ত আমাদের এলাকা অবহেলিত এলাকা। এই এলাকার মধ্যে যারা কষ্ট করে যাদের কষ্টের বিনিময়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আমি তাদের যারা অত্যন্ত কষ্ট করে যাদের কষ্টের বিনিময়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমাদের এই অবহেলিত জায়গায় এই ধরনের মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই দরকার। মাদ্রাসার সাবেক সুপার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ বক্তা মোহাম্মদ ইউসুফ সওদাগর, মাদ্রাসার পরিচালনা কমিটি খুরশেদ আলম, শাকিল আহমদ, পারভেজ আলম, জবরত উল্লাহ জয়, ফয়েজ আহমদ, সিরাজুল ইসলাম। সংবর্ধীয় অতিথি ছিলেন ডাক্তার আল ফয়সাল ইবনে ফারুক, ডাক্তার মোহাম্মদ সাইফুদ্দিন, ডাক্তার সৈয়দ মোহাম্মদ রবিউল হোসাইন, মোহাম্মদ শাহিন শাহ, সুফিয়ান, ইদ্রিস সওদাগর, মাহবুব আলম, নাজের, জহির, সিরাজুল ইসলাম, শহীদুল ইসলাম, বাবুল হাসান আলী, ওবায়দুল্লাহ, কামাল হোসেন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জালাল হোসেন প্রমুখ। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ওবায়দা খান সামিয়া, জাহেদ হাসান তালুকদারের রিপোর্টে নিউজ রাঙ্গুনিয়া। আশা করি তারা ভবিষ্যতে দেশ গঠের সবার সেবা করবে ইনশাআল্লাহ। এইগুলো আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর মাদ্রাসা এখন তিনটা